দুর্গাপুর এনআইটিতে ছাত্রের মৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। ঘটনায় ছাত্র বিক্ষোভ, অশান্ত শিক্ষাঙ্গন। রবিবার ছুটির দিন, 8-5টা দিনের মতো এই দিনটা শুরু করেছিল অর্পণ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য হুগলির ব্যান্ডেল থেকে পড়তে এসেছিল সে দুর্গাপুরের এনআইটিতে। চোখে মুখে ছিল এক রাস স্বপ্ন। মা বাবাও ছেলেকে পড়তে পাঠিয়েছিল অনেক স্বপ্ন নিয়ে। কিন্তু সেই রবিবার সন্ধ্যায় এক লহমায় চুরমার হয়ে গেল সব স্বপ্ন। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2য় বর্ষের ছাত্র ছিল অর্পণ। আজও তার পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে ফিরেছে হোস্টেলে। তখন হোস্টেলের রুম সম্পূর্ণ ফাঁকা। কিন্তু কি এমন হলো অর্পণের যে আত্মহত্যার পথ অবলম্বন করতে হলো তাকে? অন্যান্য ছাত্ররা হোস্টেলে ফিরে দেখে অর্পণের ঝুলন্ত দেহ। এরপর তড়িঘড়ি তাকে তারা উদ্ধার করে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অশান্ত হয়ে ওঠে এরপরই এনআইটি। ছাত্রদের অভিযোগ, অর্পণের ঝুলন্ত দেহ উদ্ধারের পর দীর্ঘক্ষণ তার দেহ ক্যাম্পাসেই পড়েছিল। এমনকি মেডিকেল ইউনিটের অবস্থাও এতটাই তলানিতে যে ছিল না কোনো অ্যাম্বুলেন্স, ছিল না অক্সিজেন সিলিন্ডার। কিন্তু এই মৃত্যুর দায় নেবে কে? কলেজের ডিরেক্টরকে ঘিরে এই প্রশ্ন তোলে বিক্ষোভ দেখাতে থাকে কলেজের পড়ুয়ারা। ছাত্রদের আরও অভিযোগ, কলেজ ডিরেক্টর অরবিন্দ চৌবেকে মৃত্যুর দায় কার এই প্রশ্ন করা হলে তিনি সাফ নাকি জানিয়ে দেন এই ঘটনা ঘটতেই থাকে। ডিরেক্টরকে এরপর ঘাড় ধাক্কা দিয়ে কলেজ থেকে বের করার চেষ্টা করে কলেজের পড়ুয়ারা। क्या हुआ था? एक स्टूडेंट सुसाइड कर ली है, लेकिन जब सुसाइड करने के बाद एम्बुलेंस बुलाया गया तो मौके पर एम्बुलेंस नहीं है। और जब सबसे पूछा गया कि सर इन सब घटना की रिस्पॉन्सिबल कौन है, तो सर का कहना है कि ये सब होते रहती है, ये सब चीज़ें होती रहती है और इसका रिस्पॉन्सिबल कोई नहीं है। सर से यही मांग है कि सर वो बताए कि इसका रिस्पॉन्सिबल कौन है और सर क्या एक्शन ले रहे हैं। सर एक मैकेनिकल की स्टूडेंट थी, खुद सुसाइड कर लिया उसने। और मौके पर जब एम्बुलेंस को बुलाया गया तो मौके पर एम्बुलेंस नहीं थी। जब मेडिकल यूनिट में जाती है तो मेडिकल यूनिट में कोई स्टाफ नहीं रहती है, एम्बुलेंस में कोई डॉक्टर नहीं रहती है। बच्चा खुद उसको मुंह में ऑक्सीजन लगा रही थी, लेकिन कोई उसको ऑक्सीजन लगाने के लिए कोई उस एम्बुलेंस में डॉक्टर नहीं थी। এই ঘটনার পরই কলেজ থেকে ইস্তফা দেন কলেজের ডিরেক্টর অরবিন্দ চৌবে। सभी बच्चे কলেজের তরফ থেকে অর্পণের পরিবারকে জানানো হয় মৃত্যু সংবাদ। হাসপাতালেই রয়েছে অর্পণের নিথর দেহ। কিন্তু কি কারণে আত্মহত্যা করল অর্পণ, সে প্রশ্নের উত্তর এখনো অধরা। হলো না স্বপ্ন পূরণ। আন্দোলন, বিক্ষোভ সবকিছুর পর রয়ে যাবে শুধুই তাঁর স্মৃতি, আর গুমরে কাঁদবে অর্পণের মা বাবা। কিন্তু সবকিছুর পরও প্রশ্ন একটাই, জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে ক্যাম্পাসে মেডিকেল ইউনিট কেন তলানিতে? যদি একটু দায়িত্ব নিত কলেজ কর্তৃপক্ষ, তাহলে হয়তো বাঁচানো যেত অর্পণকে। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে।
যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।